निवासाय मिथ्या परमात्मने। একদিকে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, অন্যদিকে খুলে গেল দীঘার জগন্নাথ মন্দিরের দরজা। নীলাচল নিবাসায় মিথ্যা পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথ। নীল জল রাশি, দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি, বার ঘেঁষে ঝাউবনের সারি। দীঘার পর্যটন মানচিত্রে এবার ভক্তিভাবের মিশেল। বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে খুলে গেল দ্বার। দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী। আমি মনে করি এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয়, এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে সমুদ্র তরঙ্গে এক ধর্মীয় তরঙ্গের, পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি মন্দিরের গায়ে অপূর্ব কারুকাজ, বেলে পাথরের দেওয়ালে অপূর্ব শিল্পকলা, ভাস্কর্য, পৌরাণিক কাহিনীর বর্ণনা, কাঠের দরজার অপরূপ কাজ, রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলে পাথর, যা কিনা ব্যবহৃত হয়েছে রাম মন্দিরের একটা বড় অংশে। সেই পাথর দিয়েই তৈরি হয়েছে এই মন্দির। সঙ্গে উদ্বোধন উপলক্ষে অপরূপ ফুলের সাজ। সকাল থেকে উন্মাদনার ঢেউ আছড়ে পড়ে মন্দির চত্বরে। That we're bringing Jagannath here. This Maharaj is coming. Also, all the great personalities that will call them. সকালে যজ্ঞের পর বিগ্রহকে স্নান করিয়ে পরানো হয় রাজবেশ, এরপরই হয় প্রাণ প্রতিষ্ঠা। নীলাচল নিবাসায় মিথ্যা পরমাত্মনে। প্রতিষ্ঠা যে কালমিনেট করেছে এটা 11:10 থেকে 11:30টার মধ্যে আজকে অক্ষয় তৃতীয়া দিন হয়ে গেছে। ভগবানকে সোনা বেশ দর্শন অলরেডি করিয়ে দেওয়া হয়েছে। ভগবানকে এখন ভোগ ঢুকছে, ভোগ লাগানো হবে। ছোট করে একটা যজ্ঞ হলো, তারপরে ভগবানকে চান করানো গেল, তারপরে কাপড় পরিয়ে ভগবানের যে প্রাণ প্রতিষ্ঠা যে শেষ নিয়ম থাকে ওটা পালন করা। দুপুরে মন্দিরে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যদের পাশাপাশি তার সঙ্গে ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা ও সাংসদ দেব এবং সঙ্গীত শিল্পী নচিকেতা। মন্দির প্রাঙ্গণেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নচিকেতা। ইমন চক্রবর্তী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। রূপঙ্কর বাগচি। মাঝে লুকিয়েছিলে দেখতে, আমি পাইনি তোমায় দেখতে, আমি পাই। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। তুমি হও সুমহান, তোমার আপন সৃষ্টি মাঝারে বাজুক হই। অদিতি মুন্সি। ঠাঠা রোদে মন্দিরের চাতালে বসে কীর্তনে সুর মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকেও। মুখ্যমন্ত্রীর লেখা গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী জি। নৃত্য পরিবেশন করেন জোনা গঙ্গোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ার মাহেন্দ্রক্ষণ দুপুর 3টে থেকে 3:15 পর্যন্ত।
শুভক্ষণে মন্দিরের দ্বার উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। দরজা ঠেলে ঢোকেন মন্দিরের ভেতরে। এক ঝলক জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দর্শন। দুহাত তুলে রব ওঠে জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় হে। আরতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুষ্পার্ঘ্য নিবেদন করেন। সঙ্গে ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের রাজেশ দৈতাপতি ও কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। এদিন 56 ভোগ নিবেদন করা হয় জগন্নাথ দেবকে। দেখেছেন এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে। তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার, পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। এতে বিমান, গর্ভগৃহ, জগমোহন, নাটমন্দির, ভোজমণ্ডপ, গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে। চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে। রত্নবেদীর ওপর ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমনি নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছেন। কিন্তু ধ্বজা এসেছিল পুরী থেকে, বহু ধ্বজা এসছে। একটা ধ্বজা ছিল, ওই ধ্বজাটাকে আমি যে পুরীতে একটা ধ্বজা, একটা চিল নিয়ে গেছিল, সেটা কি আমাদের মন্দিরে পড়েছিল, যা কি একটা শুভ সংকেত ছিল যে এখানে একটা মন্দির হচ্ছে জগন্নাথে। প্রভুর বিনা দয়াতে কোনো জিনিস করা সম্ভব হয় না, তাই জন্য কালকের মধ্যে ওই ধ্বজাটা লাগানো হয়েছিল। দীঘার জগন্নাথ মন্দিরে সোনার ঝাঁটা উপহার দেন মুখ্যমন্ত্রী। রথযাত্রার সময় সোনার ঝাঁটা দিয়ে জগন্নাথ দেবের যাবার পথ ঝাড় দেওয়া হয়। মন্দির খুলতেই ভেতরে উপচে পড়ে ভিড়। কখনো ভিড় সামাল দিতে দেখা যায় খোদ রাজ্য পুলিশের ডিজিকে। জগন্নাথ মন্দিরের ভিতরে রয়েছে আমরা। এদিনই প্রাণ প্রতিষ্ঠার পরে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই জগন্নাথ মন্দিরের ভিতরে প্রচুর মানুষ রয়েছেন এবং এর যেরকমভাবে 4টে ভাগ রয়েছে আমরা জানি, যে বিমান, দেউল, জগমোহন, ভোগমণ্ডপ, এই ভাগগুলো রয়েছে। তার পাশাপাশি বাইরে আমরা জানি অরুণ স্তম্ভ রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি গরুর স্তম্ভ রয়েছে। এখানে যে পিলারগুলো রয়েছে, খুব সুন্দর কাজ করা হয়েছে এই পিলারগুলোতে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিতরে পাখার বন্দোবস্তও রয়েছে এবং এর ভেতরে মূলত আমরা যেরকমভাবে দেখছি যে বিশিষ্ট শিল্পী মানুষজন তারা এখানে ইতিমধ্যেই এসছেন। এর ভিতরে মোট রয়েছে 6টি মূর্তি, 2 জোড়া মূর্তি, অর্থাৎ জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাথরের মূর্তি, আর তা বাদ দিয়ে দারু ব্রহ্মের মূর্তিও রয়েছে। সেই সমস্ত মূর্তিরই প্রাণ প্রতিষ্ঠা হলো, সেই সঙ্গে আজকে উদ্বোধন হয়ে গেল, সারা দেশের মানুষের জন্য খুলে দেওয়া হলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে এখানকার প্রসাদ এবং ছবি সব ঘরে ঘরে পাঠানো হবে। মন্দির প্রাঙ্গণেই বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী। দারু মূর্তি প্রতিদিন সেদিকে পূজিত হবে। মন্দির চত্বরকে কেন্দ্র করে প্রায় 500-র বেশি গাছ লাগানো হয়েছে। জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে দীঘায় এই দিন যেন চাঁদের হাট। একটা অদ্ভুত শান্তি আছে এবং অদ্ভুত একটা ভালো লাগা ব্যাপার আছে এবং যারা ভক্ত, আমার মনে হয় কি আমাদের দেশটা এইটার জন্যই আমাদের দেশটা বিখ্যাত। আমরা বিভিন্ন ধর্ম, বিভিন্ন ঠাকুর, বিভিন্ন আমাদের কালচারটাকে ধরে রাখি। আমার মনে হয় কি এইটার জন্য যদি বিরোধ করে, আমার খুব বোকা একটা জিনিস। অত্যন্ত আবেগপূর্ণ একটি দিন এবং সত্যি এটা চোখের সামনে দেখা ঐতিহাসিক মুহূর্ত। আগামী দিনে যাই হোক না কেন, আমরা জানি যদি কেউ থেকে থাকে তাহলে সে হচ্ছে জগন্নাথ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। দ্বারোদ্ঘাটনের পর কিছুক্ষণ সাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দির। এই যে মন্দির, অনেক প্রতিষ্ঠান অনেক রকম জিনিস করে, কিন্তু ঠাকুরের মন্দির করা এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হয় না। জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। টালিগঞ্জের কলাকুশলী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, অক্ষয় তৃতীয়ায় দীঘায় যেন এক টুকরো পশ্চিমবঙ্গ। সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো বাংলার নাম নতুন করে, দীঘার নাম, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইতিহাস
সৃষ্টি করলেন, যেখানে ভেদাভেদ ভুলে আমরা সবাই একটাই স্লোগান, জয় জগন্নাথ। কিন্তু চমক তখনও বাকি ছিল। এই দিন বিকেল 5:16 দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার। তাদের আপ্যায়নে গেটে অপেক্ষায় ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে দেন অরূপ বিশ্বাস। প্রণাম করে ঘুরে দেখেন মন্দির। এরপরই মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সস্ত্রীক দিলীপ ঘোষ। আপনি কখন এসেছেন? আর 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার 5-7টা মিনিস্টার বসে রেখেছি। আপনার কাছে আছে? আর বড় বড় করছি। ভগবানের কাছে আছি। বাপরে, এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার। মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য এবং খুব বড় পরিসর হচ্ছে। আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে। আজকে দেখুন এদের এখন অ্যানাউন্স করলাম যে আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি। আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে। মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে। সরকারের প্রতিনিধি হিসেবে অরূপদা আছে, সে আমাকে স্বাগত করেছে। আমার পুরনো বন্ধু, তার লড়াইটা বাইরে করে নেবো তার সঙ্গে। দিলীপ ঘোষের দীঘায় জগন্নাথ দর্শনের পর কার্যত ঝড় উঠেছে বিজেপির অন্দরে। দিলীপদা যাবেন কিনা না তার ব্যক্তিগত ব্যাপার। ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় লেখেন, একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু। বাংলার বিজেপির লজ্জা আপনি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আবার কৌশলে 2টি ছবি পোস্ট করেছেন। একটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, আর দ্বিতীয়টিতে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সস্ত্রীক দিলীপ ঘোষ। ক্যাপশনে লেখা, বলছি কি শিলান্যাস পর্ব আর উদ্বোধনের দিনের 2টি ছবি দিলাম। দীঘা জগন্নাথ মন্দির। বৃহস্পতিবার সকালে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে তীব্র কটাক্ষ শোনা যায় শুভেন্দু অধিকারীর গলায়। 300 কোটি টাকা খরচ করেছে, মন্দির নাম দিয়েছেন, যদিও খাতায় কলমে সাংস্কৃতিক কেন্দ্র। পূর্ণভাবে পাপ কাজ করছেন, তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না। এরপর বিকেলে সেই জগন্নাথ মন্দিরেই পৌঁছন সস্ত্রীক দিলীপ ঘোষ। তা নিয়ে কার্যত মুখে কুলু পেটেছেন শুভেন্দু অধিকারী। কোনো ব্যক্তি তিনি কি করবেন, কি করবেন না, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। বিজেপি নেতা কৌস্তব বাগচি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 1 বালতি দুধ নষ্ট করার জন্য 1 ফোঁটা চোনাই যথেষ্ট। উনি রাজ্যের সভাপতি ছিলেন, উনি ভারতীয় জনতা পার্টির সহসভাপতি ছিলেন এবং দিলীপদা নিজেকে প্রচারক বলতেন, যে উনি নিজেকে বলতেন ত্যাগী মানুষ। 60 বছর ত্যাগ করে এসে বলে 61 বছর বয়স আমি ভোগী হব। মানুষ তো এরকম ত্যাগী লোককে দেখতে চায় না। পার্টির স্ট্যান্ডের বিপক্ষে যাচ্ছে একটা সিনিয়র লিডার হয়ে। বয়সকালে কি মতিভ্রম হয়েছে? উনি কি তৃণমূলের দিকে পা বাড়িয়েছেন? এটা তো ভাবার নতুন কিছু না। ওনার অ্যাটিটিউডটা তৃণমূলে যাওয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি। ওনারা কি এন্ডোর্স করলেন তাতে কার কি এসে গেল? যারা এই মন্দিরের পাল্টা কিছু করতে চান, যারা এই মন্দিরকে আপত্তির চোখে দেখতে চাইছিলেন, তাদের বুকের উপর দিয়ে দিলীপ ঘোষ চলে এলেন এবং তিনি মন্দির পরিদর্শন করলেন এবং বললেন ঈশ্বর নিয়ে তো ঝগড়া হয় না। এদিন মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে শামিল হন হুমায়ুন কবির ও মৌসুম ব্যানার্জির নূর। जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। সৈকত নগরী দীঘার বুকে নবনির্মিত জগন্নাথ মন্দির। অক্ষয় তৃতীয়ার দিন তার দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একদিকে যখন সেই উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল তৃণমূলের সাংসদ বিধায়কদের, তখন কলকাতায় বসেই উদযাপনে সামিল হলেন তৃণমূলের বিভিন্ন জনপ্রতিনিধিরা। স্থানীয়দেরও সুযোগ করে দিলেন কলকাতায় বসেই গোটা অনুষ্ঠান দেখার। ইএম বাইপাসের কাছে পূর্ব 55 গ্রামে জগন্নাথ মন্দির উদ্বোধনের লাইভ সম্প্রচার দেখার ব্যবস্থা করেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। দীঘায় এই একেবারে উদ্বোধন সেটা কিন্তু সরাসরি এলইডি স্ক্রিনের মাধ্যমে ফুটে উঠবে। শুধু তাই নয়, এখানকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তাদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা করেছেন সুশান্ত কুমার ঘোষ। 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উদ্যোগে স্থানীয় মানুষদের বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানটা সরাসরি যাতে প্রত্যেকে দেখতে পায় তার জন্য ব্যবস্থা করেছি এবং মহাপ্রভুকে স্মরণে রেখে আমরা এখানে অন্নভোগের ব্যবস্থা করেছি। কলকাতা পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দ কিশোর রাউতের উদ্যোগেও বসানো হয় জায়েন্ট স্ক্রিন। উল্টোডাঙ্গার মুচিবাজারে জগন্নাথ মন্দিরের সামনে বসানো হয় জায়েন্ট স্ক্রিনটি, যেখানে মন্দিরের দ্বারোদ্ঘাটন থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখার সুযোগ পান স্থানীয়রা। বাংলার মুকুটে একটা পালক যোগ হলো। অবশ্যই আমাদেরও জগন্নাথ মন্দির আছে, দেখুন এত মানুষ জগন্নাথ মন্দিরে আছে, কিন্তু আবার যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির দীঘায় উদ্বোধন করছেন, তাতে দেখার জন্য মানুষের উৎসাহ এবং উদ্দীপনাও তুঙ্গে। একদিকে যখন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন সেই দিনই মুর্শিদাবাদে দাঙ্গায় নষ্ট হওয়া 9টি মন্দির পুনর্নির্মাণের কাজ ভার্চুয়ালি উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই আদালতের অনুমতিতে কাঁথিতে আয়োজন করা হলো সনাতনী সমাবেশের। সেই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। মন্দির নাম দিয়েছেন, যদিও খাতায় কলমে সাংস্কৃতিক কেন্দ্র, পূর্ণভাবে পাপ কাজ করছেন, তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না। কাঁথির সনাতনী সম্মেলনে এই দিন বক্তব্য রাখেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ, হিরণময় মহারাজ, পুরীধামের দৈতাপতি ভবানী প্রসাদ দাস। আমাদের 26 সালে আমাদের সনাতন হিন্দু ধর্মের বাঙালি হিন্দুদের শেষ সময়, ওই যে ধুলিয়ানে, ওই যে পহেলগাঁওতে যাদেরকে হত্যা করেছিল তাদেরকে নাম জিজ্ঞাসা করা হয়েছে, কে টিএমসি করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, দেখেনি ভাই, দেখেছিল তুমি হিন্দু। এরই পাশাপাশি এই দিন সনাতনী সম্মেলনের মঞ্চ থেকে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন সম্মেলনের আয়োজক সংস্থার সহসভাপতি সর্বানন্দ মহারাজ। প্রত্যেকটা জেলায় 2 জন করে সন্ন্যাসীকে বিধায়ক পদ দিতে হবে। এটা একমাত্র বিজেপি পাঠায়। পার্লামেন্টের দিকে তাকিয়ে দেখবেন, সেখানে অন্তত 10 জন সাধু যারা উপযুক্ত, তারা সেখানে নির্বাচিত হয়ে গেছেন। সাধু সন্ত সমাজ যদি দেশ সেবার কাজে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো এখানেও এগিয়ে আসেন, আমি অন্তত বাংলার একজন হিন্দু হিসেবে স্বাগত জানাবো। এদিকে তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীর এই ছবি দিয়ে ফ্লেক্স বানিয়ে কাঁথি শহর এবং ন্যাশনাল হাইওয়ের ধারে লাগানো হয়। নিচে লেখা ছিল বড় সনাতনী। বিজেপির অভিযোগ, এর নেপথ্যে রয়েছে তৃণমূল। আমরা ওগুলো যারা অত্যন্ত নিম্ন রুচি সম্পন্ন মানুষ তারা এসব করে। এটা একটা বিশেষ রাজনৈতিক দল করেছে, পুলিশ তাকে মদত দিয়েছে। কোন রাজনৈতিক দল কিংবা প্রশাসন এই কর্মকাণ্ডের সাথে যুক্ত নয়। ঘটনা অতীতে ঘটেছে, সেটা শুধু মানুষ আজকের দিনে দাঁড়িয়ে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সেই পোস্টারটা লাগিয়েছে। তবে যে বা যারা লাগিয়েছেন, আমি বলবো আপনাদের মাধ্যমে যে তারা ভুল করেছেন। ওখানে বড় সনাতন না লিখে যদি লিখতেন যে ছদ্মবেশী সনাতন, তাহলে মনে হয় ভাষাটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হতো। এসডিপিও দিবাকর দাস বলেন, বিষয়টি নজরে আসতেই খোঁজ নেওয়া হয়, সব পোস্টার খুলে ফেলা হয়েছে। এদিকে যখন কাঁথিতে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সম্মেলন হচ্ছে, তখন এই সম্মেলন বন্ধ করতে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এখন আমাদের কি করণীয়? রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে এই প্রশ্ন করেন বিচারপতি সৌমেন সেন। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা পুলিশের দায়িত্ব। ফলে পুলিশ যদি পরিস্থিতি বিচার করে বলে যে কোনো অনুষ্ঠান নির্ধারিত দিনে না করে অন্য দিন করতে, তাহলে সেই অধিকার তাদের আছে।
যেহেতু অনুষ্ঠানটি হয়ে গেছে তাই আর সিঙ্গেল বেঞ্চের রায় কোনো হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিকে মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির জেরে নষ্ট হয়েছে 9টি মন্দির। এদিন সাধু সন্তদের সঙ্গে নিয়ে সেই মন্দির পুনর্নির্মাণের কাজের ভার্চুয়াল উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। বেদবোনা শিব মন্দিরে ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। পুজোতেও অংশ নেন তিনি। বিজেপি নিজেদের সংবিধান যেটা দলের, সেই সংবিধানের প্রথম পৃষ্ঠায় যে কথাটা লেখা আছে যে তাদের নীতি হিসেবে সর্বধর্ম সমভাব, সব ধর্মের প্রতি সমান ভাব, তো সেক্ষেত্রে আমরা আশা করব অনেক অন্য ক্ষেত্রে মসজিদ যেখানে ভেঙে গেছে বা গির্জা যেখানে ভেঙে গেছে সেখানে একইভাবে বিজেপি এগিয়ে যাবে। প্রত্যেকটি মন্দিরে পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী।